ইরানে আবারও ভয়াবহ হামলা। তবে এই হামলার নেপথ্যে এবার ইসরায়েল নয়, রয়েছে যুক্তরাষ্ট্র নিজেই। মার্কিন বাহিনী ইরানের প্রধান 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Everybody heard those names for years as they built this horribly destructive. শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম প্রধান স্থাপনা ফোর্দো আর নেই। স্থাপনাগুলো হলো ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান ইরানে এই হামলায় অংশ নেয়। ইরানে ইসরায়েলের হামলার পর এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনার মধ্যে এই হামলায় যোগ দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ালো। ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প অসাধারণ মার্কিন যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে যাচ্ছে। ট্রাম্প তার পোস্টে লেখেন, প্রধান টার্গেট ফোর্দোতে পূর্ণমাত্রায় বোমা বর্ষণ করা হয়েছে, ফোর্দো আর নেই। তিনি বলেন, এখন ইরানের উচিত এই যুদ্ধ বন্ধে সম্মত হওয়া। ইরানের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিমও বলেছে, শত্রুপক্ষের বিমান হামলায় ফোর্দোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল ইরানি আমেরিকান কাউন্সিলরের প্রেসিডেন্ট জামাল আবদি। তার দাবি, ট্রাম্প বাস্তবে বুঝতেই পারছে না এই উস্কানিমূলক হামলার পরিণতি কী হতে পারে। আবদি বলেন, এটা খুবই নাটকীয় এবং উস্কানিমূলক এক পদক্ষেপ। আমার মনে হয় না যে ট্রাম্প জানেন এর ফল কী হতে পারে। তিনি কোনো কৌশলগত বা কূটনৈতিক লক্ষ্য নিয়ে এগুননি। যদি ইরানের জবাব দেয়, তাহলে এর জন্য কী পরিকল্পনা আছে তাও পরিষ্কার নয়। তিনি অভিযোগ করেন, আমেরিকা ফার্স্ট স্লোগানের আড়ালে ট্রাম্প এমন এক পথে হাঁটছেন যা যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, অনেকেই এখন মনে করছেন ট্রাম্প যেন আমাদের সঙ্গে এক প্রকার খেলা খেলেছে। আমরা তার প্রথম মেয়াদ থেকে বুঝতে পারতাম সে আসলে কি করতে চায়। তখন যদি আমরা কার্যকর কিছু করতাম, তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি এড়ানো যেত। আবদি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের পক্ষে কাজ করে আসছেন। তার মতে, ট্রাম্পের এই পদক্ষেপ কেবল উত্তেজনা বাড়াবে এবং মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করবে। উল্লেখ্য, ফোর্দো হচ্ছে ইরানের সবচেয়ে গোপন ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি। এটি কুম প্রদেশে একটি পাহাড়ের নিচে অবস্থিত এবং বহুদিন ধরেই ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু বলে বিবেচিত।